আজকে পৃথিবীতে দিনের বাইরে যারা আছে, যারা ইসলামের বাইরে, যারা কোরআনের বাইরে, যারা আল্লাহকে মানে না, তাদের প্রচেষ্টা তো চলছেই যে এই পৃথিবী থেকে ইসলামকে মুছে দিবে, ইসলামের জাগরণকে স্থিমিত করে দিবে। গত কয়েকদিন আগে সুইডেনে, আপনারা ফুটবল খেলা দেখছেন তো নাকি? ফুটবল খেলা কি করে? এমনি দৌড়াদৌড়ি করে না কিছু একটা করে? কি করে বলেন তো দেখি? একটা বল, এই বলকে কি করে তারা? লাথি দেয়। মুসলমান ওই বলের জায়গায় যদি কোরআন থাকে, মুসলমান ওই বলের জায়গায় যদি কোরআনকে লাথি দিয়ে ফুটবলের প্র্যাকটিস করে, সুইডেনে ওই ঘটনাটা ঘটেছে। আমার কোরআনকে ফুটবল বানিয়েছে তারা। এরা কোরআনকে ফুটবল বানায় নাই, গোটা মুসলমান জাতিকে ফুটবল বানিয়েছে তারা। ওরা কোরআনের উপর আঘাত করে তাদের একটা ভাবনা হলো গোটা পৃথিবীর মুসলমানরা এখন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমরা কোরআনকে নিয়ে যত কিছু করি, এরা প্রতিবাদ করতে পারবে না। তবে তাদেরও জানা দরকার যে গোটা পৃথিবীতে এখন যুবকদের কাছে, গোটা পৃথিবীর এখন বিধর্মীদের কাছে সবচাইতে আকর্ষণীয় গ্রন্থের নাম হলো আল কোরআন। ওরা যত প্রতিবাদ করবে, ওরা যত ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিচ্ছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় কোরআনের যে জাগরণ, কোরআনের যে আলো, কোরআনের যে প্রভাব, গোটা পৃথিবীর মানুষের কাছে কোরআনের যে আকর্ষণ, এই আকর্ষণটাকে তারা স্থিমিত করতে চায়। আর আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন। কে গ্যারান্টি দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিচ্ছেন। ওরা চায় কোরআনকে নির্বাপিত করে দিবে, কোরআনের আলোকে তারা নিভিয়ে দিবে। মুতিম্মু নূরি, আল্লাহ বলেন আমি কোরআনের আলোকে তোমরা যত নিভাতে চাইবা, তার থেকে 1000 গুণ বেশি কোরআনের আলো আমি জ্বালিয়ে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের কথা বলতে আরম্ভ করলেন, কাফেররা, মক্কাতে আগন্তুক যারা হজ করতে আসে, তাদের ব্যাপারে বলা আরম্ভ করলো, তাদের কাছে বলা আরম্ভ করলো, একটা পাগল আছে মক্কাতে, সে কথা বলে, কথাতে জাদু আছে, কাছে যেও না, লোকটা ভালো না। যে নতুন এসেছে সে কিন্তু এই তথ্য পায় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তথ্য দেয় নাই, তথ্য পায় নাই সে। তাকে তথ্য দেওয়া হলো কি, একটা পাগল আছে, পাগলটা কথা বলে, জাদুর মতো কথা বলে, সে তার বাপ দাদার নীতির বিরুদ্ধে কথা বলে, সাবধান, কাছে যেও না। যাকে বলল সে জানতো না, জানায় দিল। জানাইটোটাকে কাফেররা জানাই দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কাফেররা বেশি দিয়েছে। তার ভিতরে একটা কিউরিওসিটি জাগলো যে এই লোকটা খারাপ আছে, দেখি তো কেমন খারাপ, এই লোকটা পাগল, দেখি তো কেমন জাতের পাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যখন তারা দেখা আরম্ভ করলো, চোখের পলক পড়ার সাথে সাথে তাদের নিজের চিন্তা চেতনায়, তাদের ভাবনার মধ্যে এই চিন্তা চলে আসলো, এই লোকটা পাগল হতে পারে না। আর এই লোকটা যে কথা বলছে এটা জাদুর কথা নয়, অবশ্যই এই কথার ভিতরে একটা গুরুত্ব আছে, কথার ভিতরে একটা নিজের আত্মার শান্তি পাওয়া যাবে। দাওয়াত দিল কাফের, আর রাসূলের দরবারে তারা পৌঁছে ঈমান গ্রহণ করে ফেলল।
9/11 টুইন টাওয়ার ভাঙলো আমেরিকায়, পৃথিবীর সব মিডিয়াতে বলল মুসলমান ভেঙেছে, মুসলমান ভেঙেছে, মুসলমান ভেঙেছে। প্রমাণ দিতে পারে নাই, আদৌ পর্যন্ত প্রমাণ দিতে পারে নাই। ওরা টুইন টাওয়ার ভেঙে মুসলমানের উপর তারা দোষ চাপিয়ে দিল। এবার মিডিয়া ব্যাপী একই কথা, কাজটা মুসলমান করেছে। বর্তমান জেনারেশন ওরা শিক্ষিত, ওরা মার্জিত, ওরা কিছু তথ্য জানতে চায়, খারাপটা কেন হলো মুসলমানরা জানতে চায়। সুবহানাল্লাহ বললেন না? মিডিয়াতে বলছে মুসলমান সন্ত্রাসী, ওরা কোন জাতের সন্ত্রাসী জানতে চায়। এই চিন্তা করে তারা মুসলমানদেরকে জানার জন্য লাইব্রেরিতে চলে গেল। কারণ মুসলমানকে জানতে হলে মুসলমানের নীতি আছে, এই নীতির নাম হলো আল কোরআন, ওই নীতির নাম হলো আল হাদিস। জানা যায়, মুসলমানকে তো জানা যায়। ওই বছর পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি বিক্রয় হয়েছে, বেস্ট সেল ইন দ্য ওয়ার্ল্ড, যে বইটার নাম দিস ইজ আল কোরআন, আল কোরআন, আল কোরআন। পৃথিবীতে সবচাইতে বেশি ওই বছর কোরআন বিক্রি হয়েছে। ওরা কোরআন পড়া আরম্ভ করলো, ওরা কোরআন পড়ে জানলো মিডিয়াতে যাদেরকে সন্ত্রাসী বলে, ইসলাম সন্ত্রাস নয়, সন্ত্রাসীদের ধর্ম ইসলাম নয়। তারা গণহারে মুসলমান হওয়া আরম্ভ করল, দলে দলে মুসলমান। ইউরোপ আমার সফর ছিল, ইংল্যান্ডের মধ্যে যুবকরা এসে দাঁড়িয়ে যায়, ইসলাম গ্রহণ করব। বলেন তো দেখি, একটা যুবক যদি এসে বলে আমি ইসলাম গ্রহণ করব, মসজিদের ইমাম শত শত মানুষের সামনে যখন তাকে কবুল পড়ায় নেয়, তাকে জিজ্ঞাসা করে তোমার কেমন লাগে, তুমি যে ইসলাম গ্রহণ করলা কেমন লাগে? সে ভাঙা ভালো করে শিখে নাই, সে বলে আলহামদুলিল্লাহ। সুইডেন তুমি কোরআন নিয়ে ফুটবল খেলেছো, তোমরা দেখবে ইনশাআল্লাহ গোটা পৃথিবীর হাজার হাজার যুবতীরা এই দৃশ্য দেখে তারা কোরআনের প্রতি তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনকে ঝুঁকিয়ে দিবেন। কে ঝুঁকাবেন? এটা হলো বিধর্মীদের তরফ থেকে ইসলাম বিদ্বেষী একটা মনোভাব। এটাকে বলা হয় ইসলামোফোবিয়া, অর্থাৎ ইসলাম ভীতি, ইসলামফোবিয়া। ইসলাম ভীতি দিয়ে ইসলামের ভীতি সৃষ্টি করে, পৃথিবীর সমাজের মানুষের কাছে ইসলামের কোন নিদর্শনকে ছোট করে, ইসলামের আলোকে নিচু করা যাবে না, নিভিয়ে দেওয়া যাবে না। কারণ ইসলামের দায়িত্ব, কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি। আল্লাহ বলেন গোটা পৃথিবীর কেউ এটার হেফাজতের দায়িত্ব আমি কারো কাছে দেই নাই, এটার হেফাজতের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ নিয়েছি। লিখিত আল কোরআন আমি লিখিত রাখবো না, গোটা পৃথিবীর কোটি কোটি মানুষের বুকের মধ্যে আমি কোরআনকে সিনাতে ঢুকাই দেব। পারলে মুছো, পারলে মুছো, পারলে মুছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং এই দৃশ্য দেখে আমাদের খারাপ লেগেছে, কিন্তু আশার বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার প্রত্যেকটি কাজের প্রতিদান আমাদেরকে দান করবেন। ইসলামের মর্যাদা সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি গুণে বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ বলি। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.